আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি নিতু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ, যেহেতু এর আগে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাইনি, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু মানিয়ে নিও। সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি। এবার একটু স্কিন কেয়ারটা করে নিলাম, কারণ স্কিন কেয়ার মাস্ট। স্কিন কেয়ার যদি না করো তাহলে তোমার স্কিন কখনোই হেলদি থাকবে না। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজ থেকে আমি 100 ডেজের চ্যালেঞ্জ করছি মিনি ব্লগ দেওয়া। তো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব। যেহেতু আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটু দেরি করে ওঠে ঘুম থেকে, তার জন্য সচরাচর বিছানাটা গোছানো হয় না সকালবেলায়। এই সময়ই গোছাই আমি বিছানাটাকে। পরিপাটিভাবে থাকতে আমার খুবই ভালো লাগে। আমি নিজেও পরিপাটি হয়ে থাকি সব সময়, এবং আমার ঘরকেও পরিপাটি বানিয়ে রাখি। এর আগে আমি ভয়েস দিয়ে কখনোই ভিডিও বানাইনি, তার জন্য আমার একটু লজ্জাও পাচ্ছে। চেষ্টা করছি, অবশ্যই আস্তে আস্তে শিখে যাব ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। কিছু কাপড় ছিল আমার ছেলের, আর বিছানার চাদর ছিল, ওটাই আমি পরিষ্কার করতে দিয়েছিলাম। দেন ওটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ছাদে এসে মেলে দিচ্ছি। প্রতিদিন আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হয়, এবং প্রতিদিনই আমি বিছানার চাদর খাচ্ছি, কারণ আমার ছেলে বিছানাতে খেলাধুলা করে প্রতিদিন নোংরা হয়ে যায় চাদরটা। ওটার জন্য আমাকে নোংরা, মানে কি বলবো, নোংরা জিনিসে থাকতে ইচ্ছা করে না, বলে ভালো লাগে না, বলে আমি প্রতিদিন চাদরটা চেঞ্জ করে দিই। তার জন্য আমাকে প্রতিদিনই চাদর পরিষ্কার করতে হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে যে কতটা দুষ্টুমি করে বাচ্চারা, এবং কতটা পরিশ্রম করতে হয় মাদেরকে। তাদের পিছনে কতটা সময় দিতে হয়, কতটা খাটতে হয় তাদের পিছনে। আবার দিন শেষে মাদেরকেই শুনতে হয় যে কি করছো, বাড়িতেই তো থাকছো সারাদিন, কিছুই তো করো না। এগুলোই শুনতে হয় মাদেরকে। বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না বলো? দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলোই জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমার ছাদের ভিউটা দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের ছাদের ভিউ। জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে দেখি আমার একটা পার্সেল এসেছে, আমার হাজব্যান্ড রিসিভ করেছে। তো আমি এসে তাড়াতাড়ি করে আনপ্যাক করতে চলে এসেছি। দেখো, একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। কুর্তিটা দুর্দান্ত এসেছে, খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর এসেছে কুর্তিটা। কিছু জামা কাপড় ছিল, ওগুলোই গুছিয়ে রাখলাম। দেন আমি খেয়েছিলাম ফুচকা। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই।